ওয়েলকাম টু বং ভার্ডিক্ট। আমি জ্যোতির্ময় আজকে চলে এসেছি আবারও এক নতুন এপিসোড নিয়ে। আজকে কিন্তু একটা ধামাকা খবর আছে, সেটা এটাই যে হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন, তুফানের কিন্তু র্যাপ আপ হয়ে গেছে এবং তাদের ক্যামেরা ক্লোজ হয়ে গেছে এবং তাদের কিন্তু শুটিং শেষ হয়ে গেছে। এবং একদম শেষে কিন্তু শোনা যাচ্ছে একটা আইটেম সং শ্যুট হয়েছে, সেখানে কিন্তু দুই অ্যাক্ট্রেসই থাকতে পারে, সেটা নাবিলাও আছেন, আবার আমাদের বাংলার মিমি চক্রবর্তীও থাকতে পারেন। দুজনেই এখনও পর্যন্ত শোনা যাচ্ছে এবং এর পরে কিন্তু এই গানটাও আসতে চলেছে। তো এটা একটা দারুণ খবর যে এত তাড়াতাড়ি কিন্তু তুফান র্যাপ আপ হয়ে গেল, তুফানের শুটিং শেষ হয়ে গেল এবং আবারও আসতে চলেছে বক্স অফিসের তুফান। অলরেডি কিন্তু যে টিজার বা ট্রেলারটা বেরিয়েছিল সেটা কিন্তু অলরেডি কোটির ওপর ছাড়িয়ে গেছে ভিউ। তো মানুষজন কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। তার মধ্যে এরকম একটা দারুণ খবর যে একটা সুন্দর আইটেম সং থাকছে, সেই আইটেম সঙ্গে দুই নায়িকাকেই পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। এবং এত গরম, এত কঠিন একটা সময়ের মধ্যে দিয়েও এত তাড়াতাড়ি কিন্তু র্যাপ আপ করে দিল তুফানের টিম। তাই তুফান কিন্তু আসতে চলেছে এবং সে একেবারে ধামাকা করেই আসতে চলেছে। এবং এটা কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট, খুব বেশি জন কিন্তু এটা জানাতে পারেনি এবং একদম অথেন্টিকেট একটা জায়গা থেকেই এই খবরটা পেয়েছি যে পুরোপুরিভাবে কিন্তু কাজ পুরো শেষ হয়ে গেছে এবং শুটিং শেষ হয়ে গেছে। এরপরে আর আদার পোস্ট প্রোডাকশনের যে কাজগুলো সেগুলোই কিন্তু বাকি রয়ে গেল। তো এটা একটা দারুণ খবর শাকিব খান ফ্যান্সদের জন্যে। তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছে যে কবে এই ছবিটা রিলিজ করবে, কবে তারা তুফান দেখতে পাবে এবং কোন কোন হলে আসবে, আদার্স আরও অনেক আপডেট। তো লাস্টে কিছু অ্যাকশনের দৃশ্য শ্যুট করা বাকি ছিল, সেই অ্যাকশনের দৃশ্য শ্যুট হয়েছে এবং তারই সাথে সাথে এই আইটেম সংটা। তো এটা একটা দারুণ খবর, যারা যারা জানেন বা যারা যারা জানেন না তাদেরকে এটা জানানোর জন্যে। এরপরে আরও কিছু ছবির যে শুটিং হবে সেটা কিন্তু আমি আগে বলে দিয়েছি এবং তুফানের বাজেট কিন্তু প্রায় 12 কোটি টাকারও বেশি বলে জানা যাচ্ছে। অনেকে বলছেন 15 কোটি টাকা, তবে এটা ওই 10 থেকে 12 কোটি টাকার বেশি নয়। এই বাজেটের ছবি কিন্তু অনেক অনেক বেশি কালেকশন করবে এবং যে ধরনের অ্যাকশন হবে এই ছবিটাতে, যে ধরনের অ্যাকশন দেখানো হবে সেটা কিন্তু আগে ঢালিউডের কোনো ছবিতে দেখানো হয়েছে বলে আমার অন্তত জানানো নেই। এবং যে ধরনের গানস দেখানো হচ্ছে সাকিবের হাতে, সেই ধরনের কিছু হয়তো ইউজ করা আগে হয়নি। অনেকে সাদৃশ্য পাচ্ছে এটা একটা রণবীর কাপুরের একটা ছবির সাথে, অ্যানিমেলের সাথে, কিন্তু এর অ্যানিমেলের সাথে কিন্তু কোনো রকম মিল নেই। সাকিব কিন্তু একেবারেই নিজের স্টাইলে দর্শকদের সামনে হাজির হবে, নিজের চেহারায়, নিজের সোয়াগে। তার সাথে রণবীর কাপুরের কোনো রকম তুলনা নেই। সাকিব কিন্তু নিজেই নিজের তুলনা। এবং শ্যুট যখন র্যাপ আপ হয়ে গেছে এবং শ্যুট র্যাপ আপের পরে যে ছবিটা এসেছে তাতে বোঝাই যাচ্ছে তাদের কি কনফিডেন্স, এবং আগের ছবি রাজকুমারকেও ছাপিয়ে যাবে তুফান। আরও অনেক আপডেট দিতে চলেছি তোমাদের আগামী দিনে। এবং তোমাদের যেমন জানালাম যে কোটির ওপর ভিউ অলরেডি কিন্তু টিজার বা ট্রেলারটা অলরেডি কিন্তু ক্রস করে গেছে এবং আগামী দিনে আরও অনেক আপডেট জানাবো তুফান নিয়ে। ধন্যবাদ।